তো তোমাদের বাংলা শিক্ষা পোর্টালে যাদের নামের বানান ভুল আছে, যা তোমরা স্কুল থেকে যে টিসি নাও, সেই টিসিতে নামের বানান ভুল আছে, তো সেখান থেকে তোমরা কীভাবে তোমার নামের বানানটা ঠিক করবে। তো প্রথমত বাংলা শিক্ষা বলে ওয়েবসাইটে সার্চ করবেন, যে প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এমন একটা ইন্টারফেস খুলবে। এখানে স্কুলের যে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা আছে, পাসওয়ার্ডটা বসিয়ে নেবেন। নেওয়ার পরে ক্যাপচারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। দেখুন নিচে লগ ইন বলে রয়েছে, তো লগ ইন বাটনে ক্লিক করছি। ক্লিক করার পরেই দেখবেন এরকম একটা হোম পেজ খুলে যাবে। আপনার যে স্কুলের যে বাংলা শিক্ষার পোর্টালটি, সেই পোর্টালটি লগ ইন হয়ে যাবে। এরপরে আপনাদের স্টুডেন্ট ইনফরমেশানে গিয়ে আপনি চাইলে দেখে নিতে পারেন। আদারওয়াইজ হয়তো যে আধার কার্ডের সাথে যে নামটা ঠিক করবেন হয়তো ওখানে ভুল আছে, তো সেটা আমি আগে প্রথমে চেক করে নিচ্ছি। আমি ইনফরমেশানে গিয়ে দেখে নিচ্ছি স্টুডেন্টের নাম কী রয়েছে, তো নামটা চেক করে নেব। চেক করে নেওয়ার পরেই তারপরে গিয়ে আমি এটি আপডেট করব, যে নাম, বাবার নাম অথবা ডেট অফ বার্থ, এই তিনটের মধ্যে আপনারা যেটা আপডেট করবেন সেটা আপডেট কিভাবে করবেন সেটাই দেখিয়ে দেবো। তো আমি দেখে নিলাম। দেখে নেওয়ার পরে আপনাদের যে স্টুডেন্ট আইডিটা আছে, এই আইডিটা আপনারা চাইলে এখান থেকে কপি করে নিতে পারেন। আদারওয়াইজ স্টুডেন্ট আইডিটা লিখে নিতে পারেন। তো এরপর আমি দেখে নিলাম, চেক করে নিচ্ছি নাম, বাবার নাম, ডেট অফ বার্থ সমস্ত কিছুটা চেক করে দেখছি আধার সাথে ম্যাচ করছে কি না। যেটা করতে চাইছেন তার যে স্টুডেন্ট কোডটি রয়েছে সেটি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে স্টুডেন্ট এন্ট্রি অ্যান্ড আপডেট বলে যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে আপডেট স্টুডেন্ট বেসিক ডিটেলস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে উপরের দিকে ক্লিক স্টুডেন্ট নাম, ডেট অফ বার্থ অ্যান্ড প্যারেন্টস, এই তিনজনের নাম যদি আপনারা পরিবর্তন করতে চান তাহলে ওখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে স্টুডেন্টের যে কোডটি রয়েছে সেই কোডটি বসিয়ে দিলাম। সার্চ স্টুডেন্ট, এবারে দেখুন ওই স্টুডেন্টের নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ সমস্ত কিছুটাই খুলে যাবে। এবারে আপনি যেটা ভুল রয়েছে সেটা সংশোধন করে এখানে আপডেট ডিটেলসে ক্লিক করলেই আপনার স্টুডেন্টটির যে শিক্ষা পোর্টালে সংশোধন হয়ে যাবে।